প্রিয় নাজরিন, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ইতিহাসের এমন এক রাতের দিকে, যে রাত ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু সেই অন্ধকার ভেদ করেই আল্লাহ তাআলা জ্বালিয়ে দিয়েছিলেন ইসলামের আলো। আজকের গল্প কোনো কল্পকাহিনী নয়, এটি সত্য, এটি বাস্তব। এটি এমন এক রাতের গল্প, যে রাতে পুরো কুফর এক হয়ে গিয়েছিল একজন মানুষকে হত্যা করার জন্য। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর রাসূল, মানবতার মুক্তিদাতা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজরিন, এই রাতের নাম হিজরতের রাত। নবুয়তের ১৩ বছর কেটে গেছে। এই ১৩ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না, কিন্তু ছিলেন নির্যাতিত, অপমানিত ও নির্ভীক। মক্কার অলিগলি, বাজার, কাবার চত্বর, সব জায়গায় একটি কথাই ছড়িয়ে পড়ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটাই কুরাইশদের বুক কাঁপিয়ে দিচ্ছিল, কারণ তারা জানত এই কালিমা শুধু ধর্ম নয়, এটি তাদের ক্ষমতা, ব্যবসা, অহংকার সব কিছুর জন্য হুমকি। দিন দিন মানুষ ইসলাম গ্রহণ করছিল, আর শুধু মক্কা নয়, মদিনা তখন ইসলামের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছিল। নাজরিন, মদিনায় তখন এমন অবস্থা, একটি ঘরে ঢুকলে দেখা যেত স্বামী মুসলমান, স্ত্রী মুসলমান, সন্তান মুসলমান। কুরাইশরা বুঝে গিয়েছিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে যান, তাহলে ইসলামের একটি রাষ্ট্র গড়ে উঠবে, আর তখন তাদের আর কিছুই করার থাকবে না। ভয় মানুষকে অন্ধ করে দেয়, আর কুরাইশদের এই ভয় ধীরে ধীরে রূপ নিল নির্মম ষড়যন্ত্রে। তারা বলল, আমরা যদি এখনই তাকে শেষ না করি, তাহলে আগামীকাল আমাদের অস্তিত্ব থাকবে না। নাজরিন, এটা ছিল সত্যিকারের আতঙ্ক, কারণ সত্যের সামনে মিথ্যার শক্তি টিকে থাকতে পারে না। এক রাতে মক্কার সব বড় বড় নেতা একত্রিত হল দারুন নাদওয়া নামক সভাগৃহে। এই সভায় ছিলেন আবু জাহাল, উতবা, সাইবা, উমাইয়া আর কুরাইশদের সব বড় বড় ষড়যন্ত্রী। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সভায় আরেকজন হাজির ছিল, এক বৃদ্ধ লোক, চেহারায় ধূর্ততা, চোখে চালাকি। সে বলল, আমি নজদ অঞ্চল থেকে এসেছি, আপনাদের সিদ্ধান্ত শুনতে চাই। নাজরিন, এটা কেউ নয়, এটা ছিল শয়তান, মানুষের রূপ ধরে। একজন বলল, তাকে শিকল দিয়ে বন্দি করে রাখি। শয়তান বলল, না, তার অনুসারীরা তাকে মুক্ত করবে। আরেকজন বলল, তাকে নির্বাসনে পাঠাই। শয়তান বলল, না, সে অন্য শহরে গিয়ে শক্তি সঞ্চয় করবে। তখন আবু জাহাল উঠে দাঁড়াল, তার চোখে ছিল ঘৃণা, কণ্ঠে ছিল বিষ। সে বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্ত যুবক নাও, সবাই একসাথে তলোয়ার চালাবে, তার রক্ত সব গোত্রে ভাগ হয়ে যাবে, বনু হাসিম একা প্রতিশোধ নিতে পারবে না। ঘরে নেমে এলো নীরবতা। তারপর সেই বৃদ্ধ বলল, এই সিদ্ধান্তই সঠিক। নাজরিন, এইভাবেই সিদ্ধান্ত হয়ে গেল, আজ রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। রাত নেমে এলো, মক্কার আকাশ ছিল নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল রক্তপাতের প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এক এক করে এসে দাঁড়ালো তলোয়ার হাতে যুবকেরা। তাদের চোখে ছিল ঘৃণা, তাদের মনে ছিল একটাই কথা, আজ সব শেষ। কিন্তু নাজরিন, তারা ভুলে গিয়েছিল একটি কথা, আল্লাহ যখন কাউকে রক্ষা করেন, তখন পুরো পৃথিবী মিলেও তাকে ক্ষতি করতে পারে না।